তো নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জব আপডেট নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এখানে কিন্তু পশুপালন বিভাগে নিয়োগটা করা হচ্ছে। গ্রুপ সি পদে পশুপালন বিভাগে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং অলরেডি কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এখানে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে ফর্মটাকে ফিল আপ করবে সম্পূর্ণ তথ্য আমি দেখাবো এবং কোন অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো। এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, এভাবে সিলেকশনটা হবে। তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। অলরেডি এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, হাতে সময় কিন্তু কম রয়েছে। তোমাদের 1 এপ্রিলের মধ্যে যা কিছু করার কিন্তু করতে হবে। তো এই ভিডিওতে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা তোমরা দেখতে পাবে। তো মূল ভিডিওতে যাবার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এর সাথে সাথে তোমার কি যোগ্যতা রয়েছে, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে 10 পাস লিখে আমাকে কমেন্ট করবে। তুমি যদি 12 পাস করে থাকো সেক্ষেত্রে এইচএস, আর গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন লিখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। কারণ যখনই তোমাদের এই কোয়ালিফিকেশানে কোনো গভর্নমেন্ট চাকরি আপডেট আসবে সবার আগে কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে কি বলা হয়েছে দেখে নাও, যে অর্গানাইজেশন নেম অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ AWBI এর পক্ষ থেকে এই নিয়োগটা করা হচ্ছে। পোস্ট নেম কি রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ভেরিয়াস পোস্টে নিয়োগটা হচ্ছে। এখানে কিন্তু বন্ধুরা অলরেডি আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। 1 এপ্রিল তোমাদের আবেদন করার লাস্ট ডেট। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আমি একটু পরে তোমাদের অফলাইনে কিভাবে ফর্মটাকে ফিল আপ করবে সেই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং কোন অ্যাড্রেসে তোমরা ফর্মটাকে পাঠাবে সেটাও কিন্তু আমি দেখাবো। তাই বন্ধুরা, যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো ফর্ম তোমার রিজেক্ট করে দেওয়া হবে, কারণ এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস নিচ্ছে না। তাই এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ নিখুঁতভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো দেখে নাও, এখানে কিন্তু মাল্টিটাস্কিং পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে এবং এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে পুরুষ মহিলা উভয় তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি আসাম বা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখো তোমরাও আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের তোমরা 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তুমি পুরুষ হও বা মহিলা হও উভয় কিন্তু আবেদন এখানে করতে পারবে। এবং দেখে নাও যোগ্যতা কি বলা হয়েছে, তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে। মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এই পশুপালন বিভাগে কিন্তু আবেদনটা করতে পারবে। সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে কি বলা হয়েছে দেখে নাও, তোমার বয়সটা 1/1/2026 এই বয়স অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে এবং এখানে মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে হতে হবে, ইনক্লুডিং গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা ধরে কিন্তু এই বয়সটা তোমাদের হতে হবে। এবং এখানে দেখতেই পাচ্ছ যে এজ রিল্যাক্সেশন বলাই হয়েছে SC ST OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে SC বা STদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে এবং পাশাপাশি OBCদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং বন্ধুরা, এখানে দেখে নাও যে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে তোমাদের দিতে হবে না। সে তুমি জেনারেল হও বা OBC বা EWS হও বা SC ST PH ক্যাটাগরির হও, কোনো ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে এখানে দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এটা কিন্তু খুবই একটি ভালো দিক, যেখানে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে না। তো বন্ধুরা, এখানে দেখো যে তোমাদের যে সিলেকশন প্রসেসটা সেটা কিভাবে করা হবে, সিলেকশনটা তোমাদের কিভাবে করা হবে। তো প্রথমত বলে রাখি, কোনো রকমের পরীক্ষা কিন্তু হবে না, নো এক্সাম, রিটেন এক্সাম কিন্তু হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং মেরিট লিস্টে যাদের নাম আসবে
তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে ডাকা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে কিন্তু পুরোপুরিভাবে সিলেকশন করানো হবে। দেখতেই পাচ্ছ সিলেকশন প্রসেসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথে এখানে দেখে নাও কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। তো বন্ধুরা, যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পরে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করে উইথ সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের পাঠাতে হবে। মাথায় রাখবে, যে সমস্ত ডকুমেন্টগুলো দেবে সেই সমস্ত ডকুমেন্টগুলো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অর্থাৎ ডিভি যখন হবে, তখন কিন্তু এই সমস্ত যে তুমি যে কোয়ালিফিকেশানগুলো তুমি দিয়েছো সেগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে দেখা হবে। যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ক্যান্সেল করে দেওয়া হবে। তো এটা তোমরা মাথায় রাখবে। তো প্রথমত এখানে কিন্তু তোমার ফটো দিতে হবে এবং সিগনেচার কিন্তু দিতে হবে। বুঝতে পেরেছো? লেটেস্ট ফটো কিন্তু তোমরা দেবে। আমি বলবো 3 মাস কিংবা 4 মাসের বেশি যেন তোমাদের ফটোটা যেন না হয়। তো বুঝতে পেরেছো? এবং তোমার এডুকেশন সার্টিফিকেট, সে তুমি কিন্তু মাধ্যমিকেরও দিতে পারো বা উচ্চ মাধ্যমিকেরও দিতে পারো। তো আমি বলবো মাধ্যমিকেরটাই কিন্তু তোমরা এখানে দেবে। এবং তোমার কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি হও বা এসটি হও বা ওবিসি হও সেক্ষেত্রে কিন্তু তার কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে এবং ডোমিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং আধার কার্ড কিন্তু দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করবে এবং নিচে কিন্তু ডেট লিখে দেবে। লেখার পরে কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করে পাঠাতে হবে। তো চলো কিভাবে তোমরা ফর্মটাকে ফিল আপ করবে সেটা আমি আগে তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কার যে ফর্মটা, এই ফর্মটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমরা ডেসক্রিপশান থেকে গিয়ে এই ফর্মটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে দেখে নাও মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের নামটাকে পুরো ব্লক লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে কিন্তু তোমরা লিখবে এবং তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম এখানে লিখবে। অর্থাৎ তুমি যদি মহিলা হয়ে থাকো এবং তুমি যদি বিবাহিত হও সেক্ষেত্রে তোমাদের হাজব্যান্ডের নাম কিন্তু এখানে লিখতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু বাবার নামটা এখানে কিন্তু তোমাদের লিখতে হবে এবং তোমার ডেট অফ বার্থ এখানে লিখবে। এবং দেখে নাও পরিষ্কারভাবে বলা রয়েছে এস অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ যেটা তোমাদেরকে আমি বলছিলাম 01/01/2026 অনুযায়ী তোমাদের বয়সটা কত হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেট করে তোমরা এখানে বসাবে। এবং তোমার ক্যাটাগরি, তুমি ইউআর এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস সেই ক্যাটাগরি তুমি এখানে লিখবে। এবং দেখে নাও লেখা রয়েছে 6 নম্বরে হোয়েদার ক্লেমিং এস রিল্যাক্সেশন ইয়েস অর নো, অর্থাৎ তোমার বয়স যদি বেশি হয়ে থাকে তুমি কি এস রিল্যাক্সেশন চাও সেটা কিন্তু তুমি এখানে ইয়েস কি নো সেটা কিন্তু তুমি লিখে দেবে। ইয়েস হলে ইয়েস, নতুবা নো এখানে লিখে দেবে যদি তোমার বয়সটা বেশি হয়ে যায় অথবা তুমি যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো। বুঝতে পেরেছো? এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, এটা কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন অ্যাটাচ সার্টিফিকেট, এটা কিন্তু দিতে হবে। এবং তোমার অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স উইথ পিনকোড, অর্থাৎ এখানে কিন্তু তুমি যে অ্যাড্রেসে বর্তমান থাকছো সেই অ্যাড্রেসটা কিন্তু উইথ পিনকোড সহ তোমাদেরকে লিখতে হবে এবং তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। যদি দুটো অ্যাড্রেস সেম হয়ে যায় সেক্ষেত্রে জাস্ট এখানে তোমরা ডু লিখবে। বুঝতে পেরেছো? নতুবা আলাদা আলাদা করে তোমরা ফিল আপটা করবে। এবং তোমার ভ্যালিড মোবাইল নাম্বার যেটা বর্তমানে ইউজ করছো সঠিকভাবে নিখুঁতভাবে বসাবে। তোমার ইমেল আইডি সঠিকভাবে এখানে বসাবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন একদম জেনুইন হয়, কারণ এখানেই কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করা হবে। তাই মাথায় রাখবে পুরোপুরিভাবে সঠিকভাবে তোমরা এখানে বসাবে। এবং তুমি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হও সেক্ষেত্রে তুমি ইয়েস অথবা নো লিখে দেবে। যদি তুমি গভর্নমেন্ট সার্ভিস করো ইয়েস লিখবে নতুবা নো লিখবে। লেখার পরে ডিক্লারেশনের জায়গাটা এখানে তোমার প্লেস দেবে, তুমি কোথায় থাকছো। সাপোজ তুমি যদি কলকাতায় থাকো সেক্ষেত্রে কলকাতা এখানে লিখবে। এবং লেখার পরে ডেট, যে ডেটে তুমি পাঠাচ্ছ সেই ডেট কিন্তু তোমরা এখানে বসিয়ে এখানে কিন্তু তোমাদের একটা সিগনেচার করে তোমরা ফর্মটাকে ফিল আপ করে পাঠাবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, সম্পূর্ণভাবে নিখুঁতভাবে কিন্তু ফর্মটাকে তোমরা ফিল আপ করবে, নতুবা কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এটা কিন্তু আমি তোমাদের বারবার বলছি, সঠিকভাবে ফর্ম ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু সঠিকভাবে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা পাঠাবে। কোন অ্যাড্রেসে পাঠাবে সেটা কিন্তু তোমরা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তুমি তোমার স্পিড পোস্ট করে তুমি পাঠাতে পারো, সবথেকে ভালো হয় স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা পাঠাবে। কোনো রকমের
অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে দিতে হচ্ছে না। তো বন্ধুরা এই কিন্তু মেন আপডেট। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমার কোয়ালিফিকেশান কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও, তাহলে কিন্তু তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী যখনই গভর্নমেন্ট চাকরির আপডেট আসবে আমি সবার আগে আমার চ্যানেলে আনবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।